খালেদা জিয়ার নির্বাচনে প্রার্থী হতে আর বাধা নেই। স্কন ইস্যুতে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই জানালো হাইকোর্ট। 90 দিন মেয়াদোত্তীর্ণ হলেই খেলাপি হবে ব্যাংক ঋণ। সচিবালয়ে মহাসমাবেশের ডাক কর্মকর্তা কর্মচারীদের। ধারণার চেয়েও বেশি ক্ষতি করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার আর্থিক খাতের লুটপাটের ফিরিস্তি তুলে ধরবে সরকার। ট্রাম্পের হবু প্রশাসনের মন্ত্রীদের বোমা হামলার হুমকি। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্টে খালাস পাওয়ায় নির্বাচনে অংশ নিতে আর বাধা নেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। আগামী নির্বাচন যখনই হোক তাতে প্রার্থী হতে পারবেন সাবেকেই প্রধানমন্ত্রী। 2018 সালে ঢাকার জজ আদালত চ্যারিটেবল মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার খালেদা জিয়া এবং সাজাপ্রাপ্ত অন্য 2 আসামি জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খানকে খালাস দেন। সংবিধান অনুযায়ী ফৌজদারি অপরাধে 2 বছরের বেশি সাজা হলে মুক্তিলাভের পর 5 বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই। এ কারণে 2018 সালের নির্বাচনে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল হয়। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন 2 মামলার একটিতে সাজা স্থগিত, অন্যটিতে খালাস পাওয়ায় খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে আর বাধা নেই। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা থাকলেও সেগুলোতে সাজা হয়নি। গতকাল তিনি কয়লা খনি মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন। ইসকন ইস্যু ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় সরকার যথাযথ পদক্ষেপ নেওয়ায় আদালতের হস্তক্ষেপ করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। তবে উদ্ভূত পরিস্থিতিতে কারো যেন কোনো ক্ষতি না হয় এ বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলেছেন আদালত। বৃহস্পতিবার সকালে বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা দেন। এ সময় আদালত সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ জানিয়ে বলেন, বাংলাদেশের নাগরিকরা সবসময় শান্তিকামী ও সহনশীল। এক্ষেত্রেও সবাই সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখবে বলে আশা আদালতের। এর আগে রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় 3 মামলায় এ পর্যন্ত 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে সরকার। ব্যাংক ঋণের মান নির্ধারণে আবারও আন্তর্জাতিক চর্চা শুরু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো ঋণ পরিশোধ না করলে তা মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য হবে। এরপর অনাদায়ী হিসেবে ওই ঋণ 90 দিন অতিক্রম করলে খেলাপি হয়ে যাবে। এর মাধ্যমে খেলাপি ঋণ বিষয়ে নিজেদের অবস্থান কঠোর করল বাংলাদেশ ব্যাংক। বুধবার খেলাপি ঋণ বিষয়ে সর্বশেষ নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই নীতিমালা আগামী বছরের এপ্রিল মাস থেকেই কার্যকর হবে। ব্যাংকাররা আশঙ্কা করছেন, নতুন নিয়ম কার্যকর করার পর খেলাপি ঋণের পরিমাণ দ্বিগুণের বেশি বেড়ে যেতে পারে। পাশাপাশি নিয়মিত ও খেলাপি ঋণের বিপরীতে অতিরিক্ত নিরাপত্তা সঞ্চিতি রাখার কারণে ব্যাংকের মুনাফাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে। 9 দফা দাবিতে আগামী 4 ডিসেম্বর সচিবালয়ে মহাসমাবেশের ডাক দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার সচিবালয়ের ভেতরে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে এ মহাসমাবেশের ঘোষণা দেন সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির। এ সময় দাবি বাস্তবায়নে গড়িমসি ও দুর্ব্যবহারের অভিযোগে একজন যুগ্ম সচিবের অপসারণেরও দাবি জানান তারা। 9 দফা দাবি জানিয়ে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিতে অন্যায়ভাবে আরোপিত সব আদেশ প্রত্যাহার ও ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা প্রদান সহ নিয়মিত চাকরির ন্যায় ভূতাপেক্ষভাবে আর্থিক সুবিধা প্রদানের নির্দেশনা প্রদান করতে হবে। দেশি বিদেশি গবেষণার নেতিবাচক ফলাফল আর পরিবেশবাদীদের নানা প্রতিবাদ সত্ত্বেও নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এখন সুন্দরবনের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। নির্মাণের আগে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে ধরনের ক্ষতির আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে এখন ধারণার থেকেও বেশি ক্ষতি হচ্ছে। সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস দ্বারা পরিচালিত মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি সরকার পরিচালিত প্রতিষ্ঠান CEGIS এর গবেষণা রিপোর্টে উঠে এসেছে, বিদ্যুৎ কেন্দ্রটি চালুর পর থেকেই শর্ত ভঙ্গ করে উন্মুক্তভাবে কয়লা পরিবহনে দূষিত হচ্ছে সুন্দরবন এলাকার নদী ও বন। বিদ্যুৎ কেন্দ্রের কয়লায় ছাই এবং কেন্দ্র থেকে নির্গত পানি শর্ত ভঙ্গ করে পরিশোধন ছাড়াই মিশছে প্রকৃতিতে। ফলে এই এলাকায় বাড়ছে নাইট্রেট, ফসফেট, পারদ সহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিকের মাত্রা, যার বিরূপ প্রভাব দৃশ্যমান জলজ বনজ জীব বৈচিত্র্যের ওপর।
আগামী 1 ডিসেম্বর প্রধান উপদেষ্টার হাতে ও 2রা ডিসেম্বর জাতির সামনে শ্বেতপত্র তুলে ধরা হবে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার রাজধানীর পল্টনে অর্থনীতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। ব্যাংক ও জ্বালানি খাতে বড় ধরনের অনিয়ম পেয়েছে বলেও জানিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য। এর আগে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে গত 28 আগস্ট এ অর্থনীতিবিদের নেতৃত্বে 12 সদস্যের একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হবু প্রশাসনের মন্ত্রী পদে মনোনয়ন পাওয়া বেশ কয়েকজন ব্যক্তি ও তার হোয়াইট হাউসে দলের একাধিক সদস্যকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI বলেছে তারা বেশ কিছু বোমা হামলার হুমকি এবং এই সংক্রান্ত ভুয়া ফোন কলের তথ্য পেয়েছে। লক্ষ্যবস্তুর বাড়িতে পুলিশ জড়ো করার জন্য এসব ভুয়া কল করা হয়েছিল। ট্রাম্পের হবু প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত ব্যক্তিসহ অন্তত 9 জনকে হুমকি দেওয়া হয়েছে। এই তালিকায় জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্যক্তিও আছেন। এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হুমকির ঘটনাগুলো প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।